হ্যালো এভরিওয়ান, সবাইকে অনেক অনেক ওয়েলকাম আর ভালোবাসা জানিয়ে আজকে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে। তো তোমরা দেখতেই পাচ্ছ, একটা রেসিপি শেয়ার করব তোমাদের সাথে। আর এটা আমার ছেলে স্কুলে ইন্ডিপেন্ডেন্স ডে উপলক্ষে গ্রিন রাইস বানানোর জন্য বলেছিল, তো সেইটাই তোমাদের সাথে শেয়ার করব আমি কিভাবে এই গ্রিন রাইস বানিয়েছি। তো তোমরা পুরো ভিডিও স্কিপ না করে দেখতে থাকো। আমি এখানে 500 গ্রাম বাসমতি রাইস নিয়েছি। চালটাকে খুব ভালো করে ধুয়ে নিয়েছি। এবার এটাকে 15 মিনিট মতো ভিজিয়ে রেখে দেব। আর সেই সময় আমি এটাতে ইউজ করব ফুড কালার। তো কিছু করার নেই, ফুড কালার আমার একেবারেই খাবারে ইউজ করতে পছন্দ হয় না, বিশেষ করে যেহেতু বাচ্চারা খাবে। কিন্তু কিছু করার নেই, গ্রিন কালার আনতে গেলে ফুড কালার ইউজ করতেই হলো, অন্য কোনো অপশন আমি পেলাম না। চালটা যেহেতু 15 মিনিট ভেজানো থাকবে, তো সেই জন্য এখনই কালারটা ইউজ করছি, যাতে কালারটা চালে সুন্দরভাবে মিশে যায়। সত্যি কথা বলতে আমি এর আগে কোনোদিন কোনো কালারিং রাইস বানাইনি। তো আমার যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে তোমরা প্লিজ আমাকে কমেন্টে জানাবে। আমি যেহেতু ফার্স্ট টাইম বানাচ্ছি, তাই আমার যেরকমভাবে মনে হয়েছে আমি সেভাবেই ট্রাই করেছি। ভালো করে কালারটা মিশিয়ে এবার ঢাকা দিয়ে রেখে দেবো 15 মিনিটের জন্য। এদিকে একটা কড়াই বসিয়ে দিয়েছি, চাল সিদ্ধর জন্য জলটা গরম করতে দিয়েছি। দিলাম গোটা গরম মশলা, সাদা তেল আর অল্প সামান্য নুন। এবার কিছুক্ষণ ওয়েট করব জলটা ভালো মতো গরম হয়ে যাওয়া পর্যন্ত, কেন কি জলটা ভালো গরম না হলে চালটা দিলে ভেঙে যাবে। তো জল আমার গরম হয়ে গেছে বেশ ভালো। তো এবারে চালটা আমি দিয়ে দেবো। দেখো চালটা কত সুন্দর কালার এসেছে। আর জল ফোটার সাথে সাথে কালারের যে কেমিক্যাল আছে সেটাও নষ্ট হয়ে যাবে। তো সেই জন্যই আমি আগে থেকে কালারটা ইউজ করেছিলাম। আর দেখো চালে কত সুন্দর কালারও চলে এসেছে, আর জল পুরো একদম সবুজ হয়ে গেছে। ওদিকে চাল প্রায় অর্ধেক সিদ্ধ হয়েই গেছে, আর বেশিক্ষণ নেই। ততক্ষণে আমি এদিকে যেগুলো রাইসের সঙ্গে দেব সেগুলো রেডি করে নিয়েছি। কাজু, কিশমিশ আর এখানে গাজর আর বিনস কেটে নিয়েছি। এগুলোকে কেটে ভালো করে ধুয়ে রেখে দিয়েছি। আর এদিকে চাল পুরোপুরি সিদ্ধ হয়ে গেছে। আর আমরা সবাই জানি যে ফ্রায়েড রাইস বা বিরিয়ানির চাল খুব বেশি সিদ্ধ করলে সেটা খেতে খুব একটা ভালো লাগে না। তো হাতে নরম লাগছে সেরকম অবস্থায় এবার চালটাকে জল থেকে উঠিয়ে নেব। আবারও কড়াই বসিয়ে দিয়েছি। কড়াই কিছুটা তেল দিয়েছি আর দিলাম 1 চামচ মতো ঘি। এখানে ঘিটা মেল্ট হওয়া পর্যন্ত ওয়েট করব। আসলে ঘি দিলে খুব সুন্দর একটা ফ্লেভার আসে। এবার এটাতে একে একে কাজু আর কিশমিশ ফ্রাই করে নেব। খুব বেশি ফ্রাই করব না, হালকা লাল রং চলে আসলেই উঠিয়ে নেব। কাজু কিশমিশ ভাজা হয়ে গেছে। এবারে গাজর আর বিনস যেটা আমি কেটে রেখেছিলাম সেটাকে ভেজে নেব। তবে এটাকে খুব বেশি ভাজা ভাজা করব না, হালকা নাড়াচাড়া করব, তারপরে এটাকে সিদ্ধ করে নেব। কেন কি ফ্রায়েড রাইসের সবজি খুব বেশি ভাজা ভাজা হয়ে গেলে একদমই ভালো লাগে না, আর এর কালারটাও চেঞ্জ হয়ে যায় বেশি ভাজা হলে, তখন দেখতেও ভালো লাগে না। সেজন্য হালকা নাড়াচাড়া করে এটাকে নুন দিয়ে ঢাকা দিয়ে দেব সিদ্ধ হওয়ার জন্য। তবে হোয়াইট ফ্রায়েড রাইস যেটা আমরা জেনারেলি বানিয়ে থাকি সেটাতে বেশি ভালো লাগে এই গ্রিন আর অরেঞ্জ কালারটা। আজকে যেহেতু আমি গ্রিন রাইস বানাবো, জানি না সেটার উপরে এটা কতটা ভালো লাগবে দেখতে। তো এই যে আমার নুন দিয়ে নাড়াচাড়া করে দিয়েছি, এবার ঢাকা দিয়ে রেখে দেবো কিছুক্ষণ সিদ্ধ হওয়ার জন্য। আর এই দেখো আমার রাইসটার কালার এসেছে কত সুন্দর, আর এত সুন্দর ঝরঝরে রাইস হয়েছে, খুব ভালো লাগছে নিজেরই দেখে। আর চালটাও একদম পারফেক্ট সিদ্ধ হয়েছে। এই দেখো আমি একটা তোমাদেরকে দেখালাম।
এদিকে দেখি এখন গাজর আর বিনসটা সিদ্ধ হলো কিনা। তো দেখে তো মনে হচ্ছে ভালোই সিদ্ধ হয়ে গেছে, আর কালারটাও দেখো সুন্দর আছে। এটা বেশি ভাজা হয়ে গেলে অরেঞ্জ কালারটা পুরো চেঞ্জ হয়ে যায়। তো বেশ ভালো লাগছে যে এটারও কালার সুন্দর আছে, তবে গ্রিন রাইসের সাথে কতটা কালারটা ভালো লাগবে সেটাই এখন দেখার। গাজর আর বিনস যেহেতু আমার খুব সুন্দর সিদ্ধ হয়ে গেছে, এবার রাইসটা এতে অ্যাড করব। এই যে দেখো না, চালটা কত ঝরঝরেভাবে সিদ্ধ হয়েছে। তো প্রচণ্ড গরম, আমি হাত লাগাতে পারছি না, এত গরম। এবারে রাইসের সাথে সবজিটাকে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে, যাতে রাইস আর সবজি একদম একে অপরের সঙ্গে মিশে যায়। আর খেয়াল রাখতে হবে যাতে তলায় লেগে না যায়, তো সেই জন্য ভালো করে নাড়াচাড়া করতে হবে। আর এটাও খেয়াল রাখতে হবে যাতে রাইসটা ভেঙে না যায়, তার জন্য গ্যাসের ফ্লেমটাকে স্লো করে রাখতে হবে। রাইসটা নাড়াচাড়া করে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। এবারে যে কাজু কিশমিশগুলো ভেজে রেখেছিলাম সেগুলো অ্যাড করে দিলাম। এটাকেও খুব ভালো করে মিশিয়ে নেব। আর রাইসটা দেখো আমি এমন হালকাভাবেই নাড়াচাড়া করছি, দেখে হয়তো মনে হচ্ছে আমি খুব তাড়াহুড়ো করছি, কিন্তু না, খুব হালকা হাতে এটাকে নাড়াচাড়া করতে হবে যাতে এটা ভেঙে না যায়। আর আমি এবার এটাকে ঢাকা দিয়ে দিলাম। আমি ভুলে গেছিলাম চিনি অ্যাড করতে, তো তার কিছুক্ষণ পরেই আমার আবার মনে পড়ে গেছিলো যে এটাতে আমি চিনি অ্যাড করতে ভুলে গেছি। তো সেই জন্য আবার ঢাকনা খুলে কিছুটা চিনির পাউডার বানানো ছিল, তো সেটাই দিলাম যাতে খুব তাড়াতাড়ি এটা মিশে যায়, কারণ আমার হাতে টাইম খুব কম ছিল, সেই জন্য চিনির পাউডারটা ইউজ করলাম। এই দেখো আমার গ্রিন রাইস একেবারে পুরোপুরি রেডি হয়ে গেছে, আর দেখতেও কত সুন্দর হয়েছে, আর দেখে বুঝতেই পারছো কতটা ঝরঝরে হয়েছে। এবার আমি টিফিন বক্সে ভরে দিচ্ছি ছেলে স্কুলে পাঠাবো বলে। কেন কি শুধু ছেলের একার জন্য না, আরও এক্সট্রা একটু দিতে হবে, সব বাচ্চারাই একসঙ্গে বসে খাবে বলে বড় টিফিন বক্সেই দিচ্ছি। আর সত্যি কথা বলতে নিজেরও খুব ভালো লাগছে যে রাইসটা আমি এতটা সুন্দর রেডি করতে পেরেছি। স্কুলের আরও যারা স্টুডেন্ট আছে সবাইকেই বানিয়ে নিয়ে যেতে বলেছে, গ্রিন, অরেঞ্জ আর হোয়াইট এই 3টে কালারের। আজকে যেহেতু স্কুলে ইন্ডিপেন্ডেন্স ডে সেলিব্রেশন হবে, তো সেই জন্য ন্যাশনাল ফ্ল্যাগের কালারেরই রাইস বানিয়ে নিয়ে যেতে বলেছে। তো চলো আজকের ভিডিওটাও আমি এখানে শেষ করছি। আশা করি তোমাদের ভালো লেগেছে। যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করবে, আর কমেন্টে জানাতে ভুলবে না আর তোমাদের কেমন লাগলো। আর যদি কোথাও আমার ভুল ত্রুটি থাকে সেটাও অবশ্যই কমেন্টে জানাবে। সবাই খুব ভালো থাকবে, সুস্থ থাকবে, সাবধানে থাকবে। টাটা।